বুঝলে বন্ধুগণ, আমার জীবনে আমার ফুলশয্যা রাতের ঘটনাটা তোমাদের সঙ্গে যদি শেয়ার না করি তাহলে জীবনে অনেক কিছু মিস হয়ে যাবে। তো যাই হোক, আমার ফুলশয্যা রাত। তো ঘরে ঢুকে প্রথমে ছিটকিনিটা তুলে দিলাম। ঢুকে দেখি খাটের ওপর বউ বসে আছে। তো বউয়ের কাছে গিয়ে বউকে জিজ্ঞাসা করলাম, মানে ঘুমটা তুলে বউকে জিজ্ঞাসা করলাম যে তোমাকে আমার পছন্দ তো, মানে আমাকে তোমার পছন্দ হয়েছে তো? তো বউ বলল, হ্যাঁ, তোমাকে খুব পছন্দ হয়েছে। তা আমাকে বউ তখন জিজ্ঞাসা করছে যে তোমার আমাকে পছন্দ হয়েছে তো? আমি বললাম, হ্যাঁ, নিশ্চয়ই, তোমাকে পছন্দ না হলে তোমাকে বিয়ে কেন করেছিলাম? তোমার অবশ্যই পছন্দ হয়েছে। তো বউকে বললাম, দেখো, তোমার সঙ্গে তো আমার নতুন বিয়ে হয়েছে। তা নতুন যখন বিয়ে হয়েছে, তো তোমাকে স্বামী হিসাবে আমি কিছু জিনিস তোমাকে বলতে চাই। তোমার একটু মেনে চলা উচিত। তোমার ভালোর জন্যই বলছি। বলছে, হ্যাঁ, বলুন না, কি বলবেন? প্রথম প্রথম তো একটু আপনি আপনি করছিল। তা আমি বললাম, দেখো, জীবনে সবসময় সৎ পথে চলা উচিত এবং সৎ কথা বলা উচিত। জীবনে সবসময় সদা সর্বদা সত্য কথা বলবে এবং সত্যের পথে চলবে। ठीक है। তাই আমি বললাম, নিজের বাবা মাকে যেমন ভালোবাসবে তেমন তার পাশাপাশি আমারও বাবা মাকে ভালোবাসবে। अच्छा। শুধু তাই নয়, সকালবেলা ভোরবেলা ঘুম থেকে উঠে আমি যখন কাজে যাব তখন আমার জন্য রান্না করে দেবে এবং ভোরবেলা ঘুম থেকে উঠে সর্বপ্রথম আগে স্বামীর পায়ে হাত দিয়ে প্রণাম করবে এবং তার পাশাপাশি আমার বাবা মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করবে। শুধু তাই নয়, শুধু তাই নয়, তার পাশাপাশি নিজের বাবা মাকে ফোন করেও তাদেরকে প্রণাম জানাবে এবং জীবনের তোমার মনের সব কথা তুমি আমাকে খুলে বলবে এবং স্বামীকে ভগবানের চোখে দেখবে। সব সময় ভোলা মহেশ্বর মনে করবে স্বামীকে। এই সব কথা বউকে বলছিলাম। ও বাবা, বউ দেখি খাটের ওপর থেকে উঠে দড়াম করে উঠে গিয়ে দরজা ফরজা খুলে দিয়ে তারপর বলছে, ও গো, কে কোথায় আছো গো, তাড়াতাড়ি এসো, এখানে সৎসঙ্গ চলছে, তাড়াতাড়ি এসো, এখানে সৎসঙ্গ চলছে, কারা কারা সৎসঙ্গ শুনতে চাও তাড়াতাড়ি ঘরে চলে এসো। বউ আমার কাছে এসে বলছে বলছে হারামজাদা, এটা ফুলশয্যা রাত নাকি এটা সৎসঙ্গের আসর বসিয়েছো? তখন থেকে শুধু জ্ঞানী দিয়ে যাচ্ছ, জ্ঞানী দিয়ে যাচ্ছ। হ্যাঁ,